আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে অনেকগুলি হাঁড়ি পাতিল দেখিয়ে। আপনারা চিন্তা করতে পারেন যে কেন হাঁড়ি পাতিল দেখাচ্ছি। আসলে আপনারা নিশ্চয়ই আমার কমিউনিটি পোস্ট দেখে অলরেডি বুঝে গেছেন যে আমরা এখন ঢাকায় নেই, ঢাকা থেকে চট্টগ্রামে শিফট করেছি। আজকের ভিডিওটা মূলত একদিনের নয়, এটা বিগত 15 থেকে 10 দিনের কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে ভিডিওগুলি করা হয়েছিল। ঢাকা থেকে চট্টগ্রামে শিফট করার আগে কিভাবে কি গুছিয়েছিলাম তা মূলত এই ভিডিওতে শেয়ার করেছি। আসলে একটা ঘরের বা একটা সংসারের তো জিনিসপত্র কম থাকে না, তাই সবকিছু গোছাতেও একটু সময় লাগে আর সবকিছু এলোমেলো। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন। একদিক দিয়ে আম্মু সংসারের জিনিসপত্র গোছাচ্ছে, অন্য দিক দিয়ে আমি আমার রুমের জিনিসপত্রগুলি গোছাচ্ছিলাম। এই গোছ গাছের মাঝখানেও কিন্তু আমার একটা ইনকোর্স পরীক্ষা ছিল, আমি সেটাও দিয়েছিলাম। আর এটা হচ্ছে আপনার 28 তারিখের একটা ভিডিও। তখন কিন্তু প্রতিদিনই প্রায় বেলা করে বৃষ্টি পড়তো আর বৃষ্টিটা হঠাৎ হঠাৎ করে চলে আসতো। আর আমরা যেহেতু মে মাসের 31 তারিখে ঢাকা ছেড়ে দিব, সেজন্য কিন্তু আমাদের গাড়িও ঠিক করা হয়ে গেছে। আর এটা ছিল 28 তারিখের ভিডিও। সেদিন ভাবলাম যে আমি একটু ভার্সিটিতে যাই, সবার সাথে শেষবারের মতো একটু দেখা করে আসি। আপাতত আমার পড়াশোনা ঢাকায় চলবে, কিন্তু এখন যেহেতু আমি ট্রান্সফার করতে পারতেছি না আর অনেকদিন যাবতীয় যেহেতু ভার্সিটিতে আসা হবে না, তাই ভাবলাম যে আজকে একটু যাই সবার সাথে দেখা করে আসি। আর সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বৃষ্টিও ছিল। যাই হোক, সবার সাথে দেখা করে তারপর বাসায় চলে আসলাম। আর এটা ছিল 30 তারিখে সকালবেলার ভিডিও। আর সেদিন হচ্ছে আমাদের বাসার আইপিএস খোলার জন্য লোক আসছিল। বাসা চেঞ্জ করা কিন্তু এত সহজ না, আপনারা যারা বাসা চেঞ্জ করেছেন তারা নিশ্চয়ই জানেন। আর আমরা তো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যাচ্ছি। যাই হোক, কেন চলে যাচ্ছি তা আস্তে আস্তে শেয়ার করব। এটা ছিল 31 তারিখে সকালের ভিডিও। সেদিন হচ্ছে আমরা সকালে টুকিটাকি সব কাজ গুছিয়ে একটু বাইরে বের হই, আমি আর আম্মু, এবং বিকাশের দোকান থেকে আমি কিছু টাকা তুলি। এরপর চলে যাচ্ছিলাম আমরা একটা টিভি শোরুমে। সেই দিন সকাল থেকে কিন্তু ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, কোনো বৃষ্টি ছিল না। যাই হোক, এখানে আমি আর আম্মু মিলে হচ্ছে টিভি শোরুমে আসলাম এবং একটা টিভি কিনলাম আমার আপুর জন্য। যেহেতু আমরা চট্টগ্রাম চলে যাব, আমার আপুরা কিন্তু ঢাকায় থাকবে, এজন্য বাবুদের জন্য একটা টিভি দরকার, তাই আমরা টিভিটা কিনে নিয়ে আসলাম। আর টিভিটা কিনে আনার পরেই দেখলাম হঠাৎ করে এত বৃষ্টি পড়া শুরু হয়। বিগত 10-15 দিনের মধ্যেও কিন্তু এরকম বৃষ্টি আমরা দেখিনি। প্রায় টানা 4 ঘন্টা অনবরত বৃষ্টি পড়তে থাকে এবং আমরা ডিসিশন নিই যে আমরা হচ্ছে চট্টগ্রাম যাব না আজকে। তারপরও হচ্ছে আমি বিকালবেলা একটু আমার ছেলে মেয়েদের কবরে যাই এবং ওদের কবরটা দেখে আসি। আপনারা সবাই আমার সন্তানগুলোর জন্য দোয়া করবেন। যাই হোক, এরপর হঠাৎ করে আবার রাতের 9টার সময় সিদ্ধান্ত হয় যে আমরা আবার চট্টগ্রামে যাব। আসলে এই সব কিছু এত দ্রুত হয়ে যায় শুধুমাত্র এই বৃষ্টির জন্য। আমরা ডিসিশনে নিতে পারতেছি না যে আমরা কি করব এবং কি করব না। যেহেতু আমাদের ট্রাক ঠিক করা হয়ে গেছে এবং বাসের টিকিট কাটাও হয়ে গেছে, আমরা কিন্তু সব দিক দিয়ে লস দিতে পারতেছি না। তারপরও হচ্ছে আমরা ডিসিশন নিয়েছিলাম যে যাব না, কারণ এত বৃষ্টির মধ্যে যাওয়া পসিবল ছিল না, জিনিসপত্র ভিজে যাবে। অ্যাট লাস্ট 6টার পরে বৃষ্টিটা থামে। এরপর হচ্ছে আমরা 9টার মধ্যে ডিসিশন নিই যে আমরা চলে যাব। এর মধ্যে তো সবাইকে মানা করে দেওয়া হয়েছে যে আমরা যাব না, ট্রাকও আর আসতেছে না, তো কি আর করার। তারপর ইমার্জেন্সি ভাবে ট্রাককে খবর দেয়, লেবারদেরকে কল দেয়। তারপর ওনারা প্রায় 1 ঘন্টা পর আসে আর খুব তাড়াহুড়া করে জিনিসগুলো নামানো হয়। আমি তো হচ্ছে আমার রুমের জিনিসপত্র আনতেই পারিনি, শুধু খাটটা ছাড়া। প্রায় 12টার মধ্যে আমাদের জিনিসপত্রগুলি তোলা শেষ। আর আমাদের বাসও কিন্তু ছিল রাত 12টার দিকে। তারপরও কাউন্টার থেকে আমাদের কল দেয়, বলে যে বাস আসতে একটু লেট হবে। তাই আমরা 12টার কিছুক্ষণ পরে বাস কাউন্টারের দিকে রওনা দিই এবং বাস কাউন্টারে যাওয়ার পর আমরা প্রায় 5 ঘন্টা বসেছিলাম। যেহেতু তখন কোরবানি ঈদের 1 সপ্তাহ আগে ছিল, তাই বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে গরু ছাগল আনা নেওয়া করতেছিল। এজন্য রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে বাস আসতেই পারতেছিল না। কিন্তু ড্রাইভাররা আমাদেরকে এই কথা না বলে ওনারা বলতেছে একটু পর বাস আসবে আসবে বলে আমাদেরকে 5টা ঘন্টা কাউন্টারের মধ্যেই বসিয়ে রেখেছিল। কাউন্টারে বসে থাকা সাধারণত কোনো প্রবলেম ছিল না আমাদের জন্য, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে 2টা বাচ্চা ছিল এবং আমরা সবগুলি মহিলা মানুষ। সারাটা রাত কাউন্টারে বসেছিলাম, কোনো সেফটি ছিল না, এজন্য সবাই একটু ভয় পাচ্ছিলাম। আবার সমস্যা নেই, নিজেদের এলাকা ছিল। যাই হোক, এগুলি অনেক কাহিনী, 5 ঘন্টার কাহিনী তো আর 5 মিনিটের ব্লগে বলা যায় না। আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা সকালবেলা কিন্তু বাসে উঠছি। এদিক দিয়ে আমরা 5টার দিকে বাসে উঠছি আর অন্য দিক দিয়ে আমার আব্বু প্রায় 6টার দিকে চট্টগ্রামে নেমেই গেছে। যাই হোক, উনি এখন আমাদের জন্য অপেক্ষা করবে।
আসলে আজকে কতগুলি রাত যে আমরা ঘুমেছিলাম, তারপরও এভাবে 5টা ঘন্টা ওয়েট করা অনেক বেশি টাফ ছিল আমাদের জন্য। আসলে বাসে সবাই ঘুমাতে পারলেও আমি না কেন জানি ঘুমাতে পারি না, আমার বাসে একটু ঘুম আসে না, সারাটা রাত আমি জেগেছিলাম। যাই হোক, অবশেষে প্রায় দুপুর 1টার সময় আমরা চট্টগ্রামে এসে পৌঁছালাম। আমরা কিন্তু আরো অনেক আগে চলে আসতাম, যেহেতু রাস্তায় একটু জ্যাম ছিল তাই লেট হয়েছে। তো চট্টগ্রামে আমরা যেখানে বাসা নিয়েছিলাম সেই বিল্ডিং এর 5তলায় আমার একটা মামা থাকে, তো আমরা ওই মামাদের বাসায় গেলাম, ফ্রেশ হলাম আর সেখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম। চট্টগ্রামে আসার পর দেখলাম যে কি পরিমাণের বৃষ্টি। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি, আমার বড় আপু আর আমার আম্মু 3জন মিলে রুমে আসলাম, রুম টুম সব গোছালাম। আসলে সেই সবের আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ সবাই খুব ব্যস্ত ছিলাম। আর এটা রাতের বেলার ভিডিও, রাতের প্রায় 12টার সময় আমরা সবাই মিলে ঝালমুড়ি মাখা খাচ্ছিলাম। আমার এই ভিডিওটা কিন্তু মে মাসের 31 তারিখ এবং জুন মাসের 1 তারিখের ভিডিও ছিল, কিন্তু আমি দুঃখিত, এটা আমি জুলাই মাসের 1 বা 2 তারিখে আপলোড করব। আসলে চট্টগ্রামে আসার পর আমরা এত পরিমাণে ব্যস্ত ছিলাম আর আমি অনেকটাই অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে এই ভিডিওটার ভয়েস দেওয়া হয়নি। অনেক 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 ভিডিও আপনাদের জন্য ওয়েট করতেছিল। এর মাঝখানে আমরা একটা বিয়েরও দাওয়াত খেয়েছিলাম, সেটারও ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আর আপনাদেরকে আরো একটা কথা বলি, সেটা আমরা কিন্তু এই মাসে আবারও বাসা পাল্টাচ্ছি, মানে জুলাই মাসের 1 তারিখেও আমরা বাসা পাল্টাচ্ছি। সেটার ভিডিও ক্লিপস আমি এখন একটু শেয়ার করতেছি। কেন আবার বাসা চেঞ্জ করলাম সেটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।